গ্রামে আমরা কোনো ব্যবস্থা নেইনি যথাসময়ে, সেখানে একই ঘটনা ঘটেছে। যথাসময়ে যথাব্যবস্থা নেওয়া হয়নি, ওখানে লকডাউন দেওয়া হয়নি, বিচ্ছিন্ন করে ফেলা হয়নি, উল্টো আমরা আন্তজেলা পরিবহন গণপরিবহন খুলে দিলাম। বর্তমানে যে করোনা ভাইরাসটির কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েন্ট, সেটা আসলে শহরের চেয়ে এখন গ্রামে বেশি ছড়াচ্ছে কেন? এটা খুব সহজ কারণ। আমাদের প্রথম দিকে যে করোনা আসছে সেটা আসছে উড়ে, আকাশ দিয়ে, বিমানে, ইতালি থেকে, যুক্তরাজ্য থেকে, যুক্তরাষ্ট্র থেকে, ইউরোপিয়ান দেশগুলো থেকে, বিমান ছাড়া তো আসেনি, ঠিক। আর ডেল্টা ভেরিয়েন্টের উৎস হলো ভারত। তো ভারত থেকে তো বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল যখন এই ডেল্টা ভেরিয়েন্ট দেখা গেল। কিন্তু ভারতের সাথে আমাদের সীমানা আছে, সীমান্ত বিশাল, এবং এই সীমান্তগুলো কার সাথে? গ্রামের সাথে। সুতরাং ভাইরাসটা গড়ায় গড়ায় যে লোকগুলো আসছে ভারত থেকে, যেমন ধরেন ভারতে যারা আটকা পড়ছিল আমাদের কয়েক হাজার মানুষ, তারা নিয়ে আসছে। ভারত থেকে আমাদের প্রত্যেক দিন ট্রাকে মালামাল আসে, বিভিন্ন স্থলবন্দরে ট্রাক ড্রাইভাররা আসে, আমাদের সাথে গল্পগুজব করে, রেস্টুরেন্টে যায়, ট্রাকের মালামাল নামায়, আমাদের লেবাররা তাদের সঙ্গে মেশে, সুতরাং তাদের মাধ্যমে আসছে। আমাদের সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত আছে, এ বাংলাদেশ থেকে ভারতে যায়, ভারত থেকে বাংলাদেশ আসে, সবই গ্রাম। সুতরাং ওই সংক্রমণটা গ্রামে আসছে, এবং গ্রামে আমরা কোনো ব্যবস্থা নেইনি যথাসময়ে, সুতরাং গ্রামে ছড়িয়েছে। ছড়াতে 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 এমন ছড়িয়েছে, আবার ওই মফস্বল শহরগুলোতে চিকিৎসার ভালো ব্যবস্থা নেই, চাঁপাইনবাবগঞ্জে নেই। তারা কোথায় আসছে? রাজশাহীতে। রাজশাহীতে ভালো ব্যবস্থা। সুতরাং রাজশাহীতে যখন আসছে একটা মাইক্রোবাস ভাড়া করে, একটা ৮-১০ জন আসছে, রুগী একজন, সাথে তার দেখাশোনার লোকজন, ভয়ে আসছে রুগীর কি হয় না হয়। তারা এসে কোথায় গেছে? হাসপাতালে ঘোরাফেরা করছে, অন্য রুগীর সাথে মিশছে, তাদের মধ্যে দিয়ে দিছে ভাইরাস। রেস্টুরেন্টে গিয়েছে, বিল দিয়েছে টাকার, সাথে সাথে ভাইরাসও দিয়েছে কিছু, সুতরাং ওখানে ছড়িয়েছে, রাজশাহীতে ছড়িয়েছে। একইভাবে আমাদের বাকি যে ৮-১০টা জেলা সীমান্তে যেগুলো, সেখানে একই ঘটনা ঘটেছে। যথাসময়ে যথাব্যবস্থা নেওয়া হয়নি, ওখানে লকডাউন দেওয়া হয়নি, বিচ্ছিন্ন করে ফেলা হয়নি, উল্টো আমরা আন্তজেলা পরিবহন গণপরিবহন খুলে দিলাম। সুতরাং আন্তজেলা গণপরিবহনে লোকজন আসছে, সাথে ভাইরাস নিয়ে আসছে। সুতরাং এবারে আগে শহর থেকে গ্রামে গিয়েছিল, এবারে গ্রাম থেকে ভাইরাস শহরে আসছে। এটাই হলো এর কারণ।